হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি টেবিল। ইউটিউবে আমার প্রথম ভিডিওতে আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি বিটের রেসিপি নিয়ে। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও দারুণ টেস্টি হয়। গরম ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। এখানে আমি একটি বড় সাইজের বিটের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও মিহি করে কুচিয়ে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে রান্নাটা করতে বেশি সুবিধা হয়। সাথে মিহি করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 10-12 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে, সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে এতে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিতে হবে। বেশ ফোড়নের একটু গন্ধ ছাড়লে তখন কুচিয়ে রাখা রসুনটাকে দিয়ে দিতে হবে। রসুনটা এবার একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন লাল না হয়ে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে অ্যাড করে দিতে হবে। এবারে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ ভালো করে আবার ভেজে নিতে হবে, তবে হ্যাঁ, বারবার খেয়াল রাখতে হবে যেন লাল না হয়ে যায়। সব সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। লো ফ্লেমেতে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তখন এখানে গ্রেট করে রাখা বিটটাকে দিয়ে দিতে হবে। বিটটা দিয়ে এবার সামান্য নুন দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। ঢেকে দিলে 5-7 মিনিট পর আবার ঢাকাটা খুলেই দেখে নিতে হবে একবার বিটটা সেদ্ধ হয়েছে কিনা, আর বিটের জলীয় ভাবটা চলে গেছে কিনা। মনে হচ্ছে দেখে যে বিটের জলীয় ভাবটা তো চলে গেছে, বাট বিটটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে। তাই গ্যাসের ফ্লেমটা এরকম লো থাকা অবস্থাতেই আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলে দেখা যাবে বিটের জলীয় ভাবটা একদমই প্রায় চলে গেছে এবং বিটের গা থেকে থেকে বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছে, আর বিটটা ভালো করে বেশ সিদ্ধও হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল বিট ভাজা। এবার কিছুক্ষণ ঢেকে রেখে স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করুন সাদা ভাত বা রুটির সাথে এই সুস্বাদু বিট ভাজা। দেখুন কত সহজে আর কত অল্প সময়ে তৈরি হয়ে গেল, আর খেতেও কিন্তু দারুণ হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নাতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকের মতো আসি।